কিছুতেই কমছে না হামের সংক্রমণ। প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আর এ নিয়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণ হারালো ৬২০ জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, টিকা কর্মসূচির মাধ্যমে ধীরে ধীরে কমে আসবে হামের প্রকোপ। কেউ তীব্র জ্বরে নিস্তেজ, কেউ বা ভুগছে ডায়রিয়ায়, অনেকে ছটফট করছে শ্বাসকষ্টের যন্ত্রণায়। হামের এমন ভিন্ন ভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশু ও তাদের স্বজনদের ভিড়। বিশেষ করে রাজধানীর হাসপাতালগুলোতে এমন চিত্র নিত্যদিনের। জ্বর এক সপ্তাহ চলে যাওয়ার পরে হামটা হয়েছে, তারপর হচ্ছে যে তারপরে কাশ, এরকম হয়েছে আর কি। চিকিৎসা চলতেছে ডাক্তারের, এখন মোটামুটি ভালো আর কি। জ্বর হয়েছে আর হলো ঠান্ডা কাশি। ৩ দিন যাবত ডায়রিয়া চিকিৎসা চলতেছিল, পরে ওর হাম দেখা দিছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকা কর্মসূচির মাধ্যমে ধীরে ধীরে হামের সংক্রমণ কমে আসবে। হাম তো একটি ভাইরাস জনিত রোগ এবং অধিকাংশ ভাইরাস জনিত রোগের একটি চক্র থাকে, পথচক্র। সেখানে একসময় তুঙ্গে যায় রোগের সংক্রমণটা, আবার ধীরে ধীরে কমতে থাকে। তো সেই ধারাবাহিকতা, একই সাথে দ্রুত যে টিকা দেওয়া হলো, তার ফলে একটা বিপুল সংখ্যক শিশুর মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। এই দুয়ের সমন্বয়ে কিন্তু হামের রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে। হাম আক্রান্ত শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যেটি আশঙ্কাজনক। এ কারণে শিশুদের বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।